Remember, business means easy business. আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার বন্ধুরা? আমি আপনাদের বন্ধু বিজনেস কোচ এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সার মোহাম্মদ শেখ সাদি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীদের জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং জাতীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। আজ আমি আপনাদের নিকট একটি প্রফিটেবল এবং পাওয়ারফুল ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে স্টার্টআপ। আমরা শুনে থাকি স্টার্টআপে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট হচ্ছে। তাদের ব্যবসায়িক মডেলগুলো আসলে কি? মানুষ এখানে কেন বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করছে? তারা কি করছে যার ফলে সেই স্টার্টআপগুলোতে এত ডলার ইনভেস্ট হচ্ছে? আমি আপনাদের নিকট টোটাল 3টি ভিডিও তুলে ধরবো স্টার্টআপের উপর, এবং প্রতি স্টার্টআপের ভিডিওর মধ্যে আমি 5টি করে কোম্পানি, অর্থাৎ 5টি করে সাকসেসফুল স্টার্টআপ বাংলাদেশের এবং মাল্টিন্যাশনাল এরকম আপনাদের নিকট তুলে ধরবে স্টার্টআপ, যে তারা কিভাবে তাদের ব্যবসা শুরু করেছিল এবং পরবর্তীতে কিভাবে তারা ফান্ড রেজ করেছিল। তো আমি আশা করবো আমার বন্ধুরা আপনারা সবাই কাগজ কলম নিয়ে এই বিষয়গুলো নোট করবেন, যা শিখে আপনার ব্যবসায় ইমপ্লিমেন্ট করবেন। আমি এখন আপনাদের নিকট প্রথম যে স্টার্টআপটি তুলে ধরবো সেটা হচ্ছে ভেরি নোন, আমরা সবাই তাকে চিনি, সেটা হচ্ছে পাঠাও। বাংলাদেশে তাদের ব্যবসা শুরু করে 2015 সনে, এবং পাঠাও অলরেডি 100 মিলিয়ন ইউএসডি ফান্ড রেজ করেছে। কিভাবে করলো? কিভাবে সম্ভব হলো? আচ্ছা, মূল বিষয়ে আসি। আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করি, আমরা যখন এখান থেকে, স্পেশালি আমি থাকি হচ্ছে আমেরিকান এম্বাসির এখান থেকে যখন আমি বনানী যেতে চাই, আমার জন্য যাওয়া খুব কমপ্লিকেটেড হয়ে যায়, বাসে যাওয়া খুব ক্রিটিক্যাল হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি সিএনজিতে যেতে চাই, কিন্তু সিএনজিতে যেতে চাইলেও কিন্তু সিএনজি সহজে পাওয়া যায় না, ভাড়াও অনেক বেশি। কিন্তু পাঠাও কি করলো, যখন অ্যাপ নিয়ে আসলো, এবং টোটালি পাঠাও হচ্ছে একটি অ্যাপ ওরিয়েন্টেড স্টার্টআপ। তারা কি করলো, আমাদের নিকট রাইড শেয়ারিং সার্ভিস চালু করে দিল অ্যাপের মাধ্যমে, যার ফলে অনায়াসে আমার যে মোবাইল ছিল, মোবাইলে আমি অ্যাপ ডাউনলোড করে তার মাধ্যমে আমি সেই পাঠাও অ্যাপের মাধ্যমে আমি আমেরিকান এম্বাসি থেকে বনানী যে কোনো রাইডারের সাথে, অর্থাৎ যারা হচ্ছে রাইড শেয়ার দিচ্ছে তাদের মাধ্যমে সে অ্যাপের মাধ্যমে বনানী চলে যেতে পারছি। ভাড়াটাও খুব বেশি নয়, কিন্তু সহজে পাচ্ছি। এখানে বিষয় হচ্ছে পাঠাও যে কাজ করেছিল, 1 নম্বর হচ্ছে তারা একটি অনলাইন প্ল্যাটফর্ম ইন্ট্রোডিউস করেছিল, যেটা হচ্ছে অ্যাপ বেসড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সে অ্যাপ বেসড প্ল্যাটফর্মের মাধ্যমে তারা মানুষের বার্নিং প্রবলেম সলভ করেছে, যে মানুষের যাতায়াত, ট্রান্সপোর্টেশন, এবং একজন মোটরসাইকেল রাইডার তার রাইড শেয়ার করছে, যার মাধ্যমে অনায়াসে আমি অ্যাপের মাধ্যমে একজন রাইডারকে, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই সেই রাইডারকে পাচ্ছি এবং আমি আমার ডেস্টিনেশনে চলে যেতে পারছি। এবং এইভাবে পাঠাও ধীরে ধীরে তাদের স্টার্টআপকে আরও বাংলাদেশে স্প্রেড করে। এবং পাঠাও শুধুমাত্র তারা রাইডিং শেয়ারই শুধুমাত্র অ্যাপ তাদের নয়, তারা কিন্তু এছাড়াও তারা চাহিদার উপর বেস করে ফুড ডেলিভার করে থাকে এবং পার্সেলও দিয়ে থাকে। তো পাঠাওর যে ইস্যুটা হচ্ছে, পাঠাও কি করেছে, মানুষের সমস্যার সমাধান করেছে, অ্যাপ বেসড অনলাইন ইজি সিস্টেম নিয়ে এসেছে, এবং তারা একটা ইনোভেশন নিয়ে আসছে, যেই ব্যবসা সকলের কাছে অ্যাকসেপ্টেড হয়েছে, এবং অ্যাকসেপ্টেড হওয়ার দরুনই তারা 100 মিলিয়ন ফান্ড রেজ করতে পেরেছে। এরপরে যে স্টার্টআপটা আমি আপনাদের নিকট তুলে ধরবো সেটাও কিন্তু নোন, সেটা হচ্ছে সেবা XYZ। সেবা XYZ যারা বাংলাদেশে কিছু ইয়াং এন্টারপ্রেনার প্রতিষ্ঠা করে 2015 সনে, এবং এইটাও একটি অ্যাপ বেসড সার্ভিস। এবং তারা কি করেছে, ইনোভেশন নিয়ে এসেছে। আপনার বাসায় যদি স্যানিটারি মিস্ত্রি প্রয়োজন হয়, আপনার বাসায় যদি ইলেকট্রিক মিস্ত্রি প্রয়োজন হয়, আপনার যদি কাপড় লন্ড্রি করার প্রয়োজন হয়, আপনার যদি এয়ার কন্ডিশন সার্ভিস করানোর প্রয়োজন হয়, আপনার পেইন্টিং সার্ভিস প্রয়োজন হয়, ইভেন আপনার সেলুন, বিউটি সার্ভিস তারা বাসায় দিচ্ছে। তো সেবা XYZ অলরেডি তারা 10 মিলিয়ন ইউএসডি ফান্ড রেজ করেছে। তো তারাও কিন্তু মানুষের বার্নিং প্রবলেম সলভ করছে, তারা মানুষের চাহিদা অনুযায়ী অ্যাপের মাধ্যমে বিভিন্ন রকমের দৈনন্দিন প্রবলেমগুলো সলভ করছে, এবং সেটাও কিন্তু ধীরে ধীরে অনেক স্প্রেড করেছে। তো তাদের ব্যবসায়িক মডেলটা কি? তাদের ব্যবসায়িক মডেল হচ্ছে নাম্বার 1 আমরা যদি বলি, সেটা হচ্ছে আবারও সেই অ্যাপ বেসড। দ্বিতীয় হচ্ছে তারা মানুষের বার্নিং প্রবলেম, ডেইলি আমরা যে সমস্যাগুলো ফেস করে থাকি, পেইন্টিং ওরিয়েন্টেড, স্যানিটারি ওরিয়েন্টেড, ইলেকট্রিক ওরিয়েন্টেড, ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড, আমাদের কাপড় আয়রন ওরিয়েন্টেড, বিউটি ওরিয়েন্টেড, সেলুন ওরিয়েন্টেড। স্পেশালি এখন কোভিড-19-এর জন্য আমি এমন অনেককে চিনি গত 1 বছর ধরে তারা সেলুন যায়নি, তো তারা কি করছে, সেলুন সার্ভিস দিচ্ছে সেবা XYZ এর মাধ্যমে, যার ফলে সেবা XYZ মানুষের বার্নিং প্রবলেম সলভ করে তাদের ব্যবসাকে চতুর্দিকে স্প্রেড করেছে। তো আপনি যে স্টার্টআপ নিতে চাচ্ছেন, আপনার সেই সমস্যা সমাধানকারী প্রোডাক্ট কিনা, আপনার পণ্য বা আপনি যে বিজনেস করতে চাচ্ছেন তা দিয়ে মানুষের সমস্যা সমাধান করা যায় কিনা, সেটাও আপনার চিন্তা করতে হবে। তাহলেই আপনার বিজনেস মডেলও সেবা XYZ এর মতো হবে। এরপরে আমি আপনাদের নিকট যে স্টার্টআপটি তুলে ধরবো সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের, অর্থাৎ ইন্ডিয়ার ব্যাঙ্গালোরের একটি প্রতিষ্ঠান যার নাম হচ্ছে উড়ান। এবং মজার বিষয় হচ্ছে তারা 500 বিলিয়ন ইউএসডি ফান্ড রেজ করেছে। কিভাবে? তারা হচ্ছে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, অনলাইন প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে তারা
হোলসেলার এবং ডিস্ট্রিবিউটরদের সাথে রিটেইলারদের সরাসরি কানেকশন করে দিয়েছে। অর্থাৎ এখানে বিভিন্ন রকমের পার্টিসকে তারা সরাসরি সরিয়ে দিয়েছে, ইরেজ করেছে, যার ফলে হোলসেলাররা এবং মজার বিষয় ডিস্ট্রিবিউটররা সরাসরি রিটেইলারের কাছে তাদের প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে পারছে এবং রিটেইলারের সেই প্রোডাক্ট সরাসরি কাস্টমারের কাছে সেল করছে, যার ফলে কাস্টমাররা খুব চিপ প্রাইসে প্রোডাক্ট পাচ্ছে। এখানে আমরা কি দেখতে পাই? এখানে তিনটা জিনিস হয়েছে। এক নাম্বার, মাঝখানে যে একটা মিডিয়া ছিল সেই মিডিয়া চলে গেছে, চিপ প্রাইসে কাস্টমার প্রোডাক্ট পাচ্ছে। 3 নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমরা একটা ইকোসিস্টেম, মানে কি, যেখানে একজন আরেকজনের সাথে সম্পৃক্ত বা একজনের স্বার্থের সাথে আরেকজনের স্বার্থ জড়িত এবং একজন আরেকজন মানুষের উপর ইন্টারডিপেন্ডেন্ট, যেটাকে বলে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেম পেয়েছি। এবং উড়ানকে বলা হয়ে থাকে ইন্ডিয়ার আলিবাবা। অর্থাৎ উড়ান কি করেছে? একটা প্ল্যাটফর্ম তৈরি করে ডিস্ট্রিবিউটর এবং হোলসেলারের সাথে রিটেইলারের একটা সম্পর্ক তৈরি করেছে। এরপরে আমি আপনাদের নিকট যে স্টার্টআপটি তুলে ধরবো, আপনারা হয়তো অবশ্যই অনেকে তাকে জানেন এবং তার প্রোডাক্ট খান, এবং আমি নিজেও কিন্তু খাই, স্পেশালি তার আচার। ও ওয়ান্ডারফুল! এবং সেটা হচ্ছে খাস ফুড। খাস ফুড বাংলাদেশের একটি প্রতিষ্ঠান যাদের ব্যবসায়িক মডেল বা স্ট্র্যাটেজি হচ্ছে তারা অর্গানিক ফুড বিক্রয় করে থাকে। আচ্ছা, খাস ফুড সর্বপ্রথম ফেসবুকের মাধ্যমে বিভিন্ন রকমের পণ্য তাদের বিক্রি করা শুরু করে, অর্গানিক পণ্য, যেমন তাদের বিভিন্ন রকমের আচার, বিভিন্ন রকমের চাল, বিভিন্ন রকমের মশলা, বিভিন্ন কিছু তারা বিক্রয় করা শুরু করে এবং ধীরে ধীরে তাদের ব্যবসায় স্প্রেড করে। এখন সারা বাংলাদেশে তাদের 6টি ওয়্যার হাউস রয়েছে, 5টি তাদের রিটেল শপ রয়েছে এবং আপনি ফেসবুক পেজেও তাদের বিভিন্ন রকমের প্রোডাক্টের ডিটেলস পাবেন। এখন তারা বর্তমানে চাল বিক্রি করছে, ডাল বিক্রি করছে, তারা বিভিন্ন রকমের স্পাইসি আচার পাবেন আপনি সেখানে, তারা অর্গানিক ডিম বিক্রি করছে, আপনি সেখানে বিভিন্ন রকমের পিঠা জাতীয় প্রোডাক্ট যেমন হচ্ছে নাড়ু পাবেন, আপনি সেখানে ইসুপগুল পাবেন, ইভেন তারা রমজান মাসে খেজুরও বিক্রি করছে। অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি মেইনটেইন করে তার অর্গানিক প্রোগ্রাম দিচ্ছে। এখানে মানুষের কি সমস্যা সমাধান হয়েছে আমাকে বলুন? মানুষের সমস্যা সমাধান হচ্ছে মানুষ ভেজাল মুক্ত পণ্য পাচ্ছে এবং খাস ফুডের ব্যবসায়িক মডেল হচ্ছে ভেজাল মুক্ত অর্গানিক প্রোডাক্ট। তো আপনি যে স্টার্টআপ শুরু করবেন আপনাকে চিন্তা করতে হবে ভেজাল মুক্ত অর্গানিক টাইপের, অর্থাৎ যেটার মধ্যে কোনো সমস্যা থাকবে না, মানুষের প্রবলেম সলভ করবে এবং ভেজাল মুক্ত সমস্যা মুক্ত জিনিস পাবে। আমি সর্বশেষ যে স্টার্টআপটা আপনাদের নিকট তুলে ধরবো সেটা হচ্ছে উলো, YULU, হাস্যকর নাম তাই, উলো। আচ্ছা, উলোর কাজ কি? আমরা জানি ইন্ডিয়াতে প্রচুর মেট্রো স্টেশন রয়েছে, মেট্রো রেল লাইন স্টেশন রয়েছে। আপনি সেখানে নামার পরে সাথে সাথে ট্রান্সপোর্টেশন পাওয়া অনেক সময় ইন্ডিয়াতে খুব সমস্যা হয়ে যায়। তো উলো কি করছে? সেই স্টেশনগুলোতে অর্থাৎ মেট্রো রেল স্টেশনগুলোতে তাদের বিভিন্ন পয়েন্ট তৈরি করে রেখেছে। সেখানে উলোর হচ্ছে ইলেকট্রিক চালিত কিছু বাইক থাকবে। তো আপনার সাথে একটা অ্যাপ থাকতে হবে, অর্থাৎ আপনার মোবাইলে অ্যাপ থাকবে, উলো অ্যাপ। আপনি সেই উলো অ্যাপের মাধ্যমে আপনি হচ্ছে উলোকে আপনি এখান থেকে হয়তো চিন্তা করুন 3-4 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ আপনি সেগুলো ইউজ করতে পারবেন। সাপোজ আপনি ধরে নিন যে আমাদের হচ্ছে আমেরিকান এম্বাসির এখানেই কোনো হয়তো মেট্রো রেল আছে, আপনি এখানে নেমেছেন, নামার পরে উলোর একটা বুথ পেলেন, তো আপনার কাছে উলোর হচ্ছে অ্যাপ আছে। অ্যাপ দিয়ে আপনার এখান থেকে হয়তো আপনি যাবেন হচ্ছে মহাখালী, আপনার ভাড়া আসলো সেখানে 90 টাকা, আপনি আপনার সেই মোবাইলে বিকাশের মাধ্যমে সেটা পে করে দিলেন অ্যাপে। পে করে দেওয়ার পরে তারপর আপনাকে বারকোড রিডার দিবে, সেটা দিয়ে আপনি সেই ইলেকট্রিক বাইকের ওখানে যাবেন, সেখানে বারকোড তারা রিড করবে, রিড করার পর অটোমেটিক একটা আপনার জন্য ইলেকট্রিক মোটরসাইকেল বা ইলেকট্রিক বাইক হচ্ছে আনলক হয়ে যাবে এবং সেটা আপনি নিজে চালাবেন, চালিয়ে আপনি মহাখালী চলে যাবেন এবং ওখানেও আপনি একটা বুথ পাবেন, সেই বুথের মধ্যে আপনি আপনার সেই বাইকটি রেখে দেবেন। অর্থাৎ তারা কি করছে, এই সার্ভিসটা 3 থেকে 4 কিলোমিটার 5 কিলোমিটারের মধ্যে এগুলো সার্ভিস চালু করছে। আসলে এরকম সার্ভিস তারা দিচ্ছে না যে আপনি ঢাকা থেকে চিটাগাং আপনি সেই বাইক চালিয়ে চলে যাবেন, এরকম কিছু নয়। তারা 4 থেকে 5 কিলোমিটার মধ্যে তাদের এই সার্ভিস দিচ্ছে। বিভিন্ন জায়গায় তাদের স্ট্যান্ড আছে, তাদের সেই ইলেকট্রিক বাইকগুলো আছে, আপনি এক জায়গা থেকে সেই বাইক আপনি আনলক করলেন, চালিয়ে তাদের আরেকটি স্ট্যান্ডে চলে গেলেন, সেখানে সেই উলো যেই বাইকটি আছে সেটা আবার রেখে আপনি সেখান থেকে বের হয়ে যাবেন। এই হচ্ছে তাদের ব্যবসায়িক ফরম্যাট এবং এটা বর্তমানে যেই পরিমাণ ট্রাফিক জ্যাম রয়েছে এবং ট্রান্সপোর্টেশনের সমস্যা রয়েছে, এই ক্ষেত্রে এই সার্ভিসগুলো অনেক ভালো করছে এবং স্পেশালি উলো ইন্ডিয়াতে স্প্রেড করছে এবং ভবিষ্যতে বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে। তাহলে এই স্টার্টআপের যে বিষয়গুলো আমরা পেলাম বা এখানে বেশ কয়েকটি 5টা স্টার্টআপ পেলাম, এখান থেকে আমাদের কি লার্নিংস কি, আমি আপনাদের নিকট কি লার্নিংস তুলে দেবো যা থেকে আপনি আপনার ব্যবসায়িক আইডিয়াকে খুব সহজে স্টার্টআপে রূপান্তর করতে পারেন। এটার 1 নম্বর বিষয় হচ্ছে সেটা হচ্ছে অনলাইন বেসড প্ল্যাটফর্ম। অনলাইন বেসড প্ল্যাটফর্ম আপনার সবগুলো প্ল্যাটফর্মে দেখুন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে যখন শুরু হয়েছিল অ্যাপ বেসড অথবা অনলাইন বেসড অথবা ওয়েবসাইট বেসড অথবা ফেসবুক পেজ, যেগুলো হচ্ছে অনলাইন বেসড ছিল। আপনি যে ব্যবসায় শুরু করেন না কেন আপনাকে চেষ্টা করতে হবে আপনার ব্যবসা যেন অনলাইন বেসড হয়, স্পেশালি অ্যাপ বেসড হয়, তাহলে সেটা খুব দ্রুত
ছড়িয়ে পড়বে। এবং দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখলাম সেটা হচ্ছে ইকোসিস্টেম। প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো মানুষ কিন্তু জড়িত, প্রত্যেকটা সাইডে বিভিন্ন পার্টি জড়িত। যেমন কোনো জায়গায় আমরা দেখতে পেলাম যে একজন ক্লায়েন্ট একটা প্রোডাক্ট নিচ্ছেন, সে সেটা ইউজ করছেন, আরেক জায়গায় রেখে দিচ্ছেন, অথবা একজন ডিস্ট্রিবিউটার সেই প্রোডাক্ট নিয়ে আসছেন, সে রিটেইলারকে দিচ্ছেন, রিটেইলার সেল করছেন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ আরেকজন মানুষের উপর নির্ভরশীল, অর্থাৎ ইন্টারডিপেন্ডেন্ট বিষয়টা রয়েছে। তো আপনি যে ব্যবসা করতে চাচ্ছেন আমার বন্ধুরা, সেখানে ইকোসিস্টেম আছে কিনা সেইটাও আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আমরা আরও একটি বিষয় দেখলাম কি লার্নিংসের মধ্যে, যে প্রত্যেকটা কোম্পানি কিন্তু তারা তাদের কাস্টমারকে একটা ভ্যালু প্রোভাইড করেছে। অর্থাৎ আপনি যখন আপনার প্রোডাক্ট বা সার্ভিস দিবেন আপনার ক্লায়েন্টকে, ক্লায়েন্ট যেন পেয়ে বলে বাহ বাহ বাহ, মানে কি সে একটা ভ্যালু পেলো, এবং ভ্যালু পেয়ে যেন সে স্যাটিসফাইড হয় আপনার উপরে। তো আপনার চেষ্টা করতে হবে সবসময় ভ্যালু দিতে। আমরা আরেকটা জিনিস কিন্তু দেখতে পেয়েছি আমাদের এই প্রত্যেকটা স্টার্টআপের মধ্যে, টাইম কনজিউমিং। প্রত্যেকটা স্টার্টআপ কিন্তু আপনার সময় বাঁচাচ্ছে, খুব দ্রুত আপনাকে প্রোডাক্ট পৌঁছে দিচ্ছে, বা আপনাকে ভালো প্রোডাক্ট কম সময় দিচ্ছে, বা আপনার ট্রান্সপোর্টেশন আপনাকে সুবিধা দিচ্ছে, বা আপনাকে বিভিন্ন রকম স্পেশাল ইনোভেশন দিচ্ছে, রেনোভেশন দিচ্ছে, এবং সেটা দিয়ে কিন্তু আপনাকে টাইম কনজিউম করছে। তো আপনার ব্যবসায়ের ক্ষেত্রে এটাও আমাদের এই 5টা পয়েন্ট থেকে একটা কি লার্নিং, যে আমরা যেই ব্যবসায়ী শুরু করি না কেন সেটা যেন টাইম কনজিউমিং হয় ক্লায়েন্টের জন্য। সর্বশেষ যে কি লার্নিংটি সেটা হচ্ছে মানি অ্যান্ড ইফোর্ট কনজিউমিং। মানি অ্যান্ড ইফোর্ট কনজিউমিং। আমরা দেখলাম যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে যে আমরা যখন একটা প্রোডাক্ট বা সার্ভিস পাচ্ছি, আমরা কিন্তু ন্যায্য মূল্যে পাচ্ছি, আমরা কিন্তু খুব দ্রুত পাচ্ছি, এবং সার মাধ্যমে কিন্তু আমরা খুব কম খরচে পাচ্ছি বা চিপ প্রাইসে পাচ্ছি। এবং এটা কিন্তু আমাদের একদিকে কিন্তু মানি সেভ করছে, আরেকদিকে আমাদের ইফোর্টকেও লেস করছে। অর্থাৎ দুই ক্ষেত্রে আমরা এখানে হেল্প পাচ্ছি। তো আমরা যে কি লার্নিংসগুলো 5টা আপনাদের নিকট তুলে ধরলাম, এটা কিন্তু যে আমরা 5টা যে আপনাদের স্টার্টআপ দিয়েছি, 5টা স্টার্টআপের বেস করে এই 5টা কি লার্নিংস আপনাদের তুলে ধরেছি। তো আপনি যখন আপনার আইডিয়া কি স্টার্টআপে কনভার্ট করবেন, অবশ্যই এই কি লার্নিংসগুলো ফাইন্ড আউট করে বা এই কি লার্নিংসগুলো থেকেও আপনার ব্যবসায়ের জন্য লেসনগুলো নেবেন। তো আমার বন্ধুরা, আমি আপনাদের নিকট 5টি স্টার্টআপ তুলে ধরলাম। আমি আপনাদেরকে আগেই বলেছি আমরা স্টার্টআপের উপর টোটাল আপনাদের নিকট 3টি ভিডিও তুলে ধরবো, এবং 3টি ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওতে আমরা 5টা করে কোম্পানি স্টার্টআপ আপনাদের নিকট তুলে ধরবো, টোটাল 15টি স্টার্টআপ। আজকে আমরা আমাদের 3টা ভিডিওর প্রথম ভিডিওতে আপনাদের নিকট 5টা স্টার্টআপ তুলে ধরলাম এবং কি লার্নিংসও তুলে ধরলাম, এবং আপনারা এখান থেকে আপনাদের মূল বিষয়টি ফাইন্ড আউট করুন যে আপনার আইডিয়াকে আপনি স্টার্টআপে কনভার্ট করতে চাচ্ছেন, এখানে কোন স্টার্টআপ থেকে আপনি আপনার লেসন নিতে পারেন এবং আপনার স্টার্টআপকে অসাধারণ একটি স্টার্টআপে রূপান্তর করতে পারেন। তো আমি আসছি খুব দ্রুতই আপনাদের নিকট আমার দ্বিতীয় স্টার্টআপের ভিডিও নিয়ে। রেইজ ইউর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট, লাভ ইউ অল।